আমি প্রথমেই বলবো I am honored and privileged to be here today before all of you. আমাদের ওয়াহিদুজ্জামান দীপু সাহেব লার্নিং অ্যাডভোকেট যথার্থই বলেছেন 2019 সনে যখন এসেছিলাম, আমরা 2019 সনে বাগেরহাট থেকে শুরু করে বিভিন্ন জেলায় গিয়েছিলাম তার আগে এবং পরে। আমাদের মিশন ছিল দেশে আইনের শাসন কায়েম করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা। একটু আগে আমাদের সম্মানিত জেলা পরিষদের প্রশাসক সাহেব যে কথাটা বলেছিলেন, অন্যায়ভাবে শুধুমাত্র বাগেরহাট বান না, বাংলাদেশের অন্যান্য অনেক বারে শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে বা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী ভেবে অনেককে ডিসবার করা হয়েছিল। অনেক মানুষ সাংবিধানিকভাবে স্বীকৃত যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক রাজনৈতিক কর্মী তারা যখন মিথ্যা মামলাকে আলিঙ্গন করে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন, তাদেরকেও নাজেহাল হয়েছিল। শুধুমাত্র নাজেহাল না, তারা যেন আইনি সুবিধা না পান সেই জন্য অনেক বিধি ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছিল। তো আমরা আইনজীবী সমাজ সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। লার্নেড লয়ারদেরকে বলা হয় সোশ্যাল লিডার অফ দ্য সোসাইটি, যারা সমাজের ভিতরে গিয়ে মানুষের কল্যাণে কাজ করে। আমরা মনে করি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লার্নেড জাস্টিস যথার্থই বলেছেন বার এবং বেঞ্চের কথা। বার এবং বেঞ্চ শোল্ডার টু শোল্ডার যখন কাজ করবে, তখনই কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। আমার আপনার আমাদের যে মৌলিক অধিকার আছে, সংবিধান স্বীকৃত যে অধিকার আছে, সেই অধিকারগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারব। আইনজীবী ভাইরা যারা এখানে আছেন, বিজ্ঞ আইনজীবীবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আমরা আইনজীবী সমাজ সবসময় আইনের শাসনে বিশ্বাসী। আমরা আইনজীবী সমাজ সর্বদাই ন্যায়ের পক্ষে। আমরা আইনজীবী সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। হ্যাঁ, দল থাকবে, আদর্শ থাকবে, মতাদর্শ থাকবে, কিন্তু কোন অবস্থাতেই তোমাদের আইনি কাঠামোকে আনফরচুনেটলি এই আইনজীবী সমিতিগুলোকে ব্যবহার করেছে, আইনি কাঠামোকে ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নিয়েছে। আমরা যেন সেই সমস্ত বিষয়গুলা আবার বাংলাদেশে পুনরাবৃত্তি না করি। একটা কথা মনে রাখতে হবে আমাদের, আমরা যারা আইনজীবী সমাজ আইনের শাসনের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, আজকে আমরা যেন আইনি কোনো প্রথা ভঙ্গ নিজেরা না করি। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, তিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য, দেশে আইনের শাসন কায়েম করার জন্য। যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে ছিল, সেই বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু এখন বিচার বিভাগকে শক্তিশালী করার মাধ্যমে আইনের শাসন আমরা কায়েম করতে চাই।